আল্লাহ রাব্বুল হাবিবের দরবারে একজন মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে জেনা করে ফেলেছি, অবৈধ কাজ করে ফেলেছি। জেনার বিনিময়ে আমার গর্ভে একটা সন্তান এসে গেছে, আমি কি করব? আমাকে আপনি উত্তম ফয়সালা, উত্তম বিচার ব্যবস্থা করে দেন, যাতে দুনিয়াতে আমার কষ্ট হলেও আখিরাতে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ বললেন না? ওই জেনাকারিনী নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা বিচার আমাকে করে দেন যে বিচারের বিনিময়ে আমি দুনিয়াতে কষ্ট ভোগ করব, রাজি আছি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতে আল্লাহর দরবারে আমি দাঁড়াতে রাজি নই, দাঁড়াতে পারবো না। আল্লাহর প্রিয় হাবিব বললেন, তোমার পেটের ভিতরে যে সন্তান রয়েছে, সন্তানকে এবার প্রসব করে তারপরে আমার দরবারে আবার আসবা। 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস, 10 দিন পার হয়ে গেল। সন্তান প্রসব করে নবীজির দরবারে এবার মহিলাটি চলে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সন্তানের কথা বলেছিলেন, সন্তান প্রসব হয়ে গেছে, সন্তানকেও নিয়ে এসেছি আমার সাথে। নবীজি বললেন, রে ও নারী, তুমি শোনো, সন্তানকে উপযুক্ত কারো কাছে তুমি দিয়ে আসো লালন পালন করার জন্য। ওই মা তার সন্তানকে তার বাবার কাছে দিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিচার পরিচালনা করার বিচার ব্যবস্থা আপনি করে দেন। নবীজি আবার মহিলাটাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বুক পর্যন্ত গাড়লেন, বুক পর্যন্ত মাটির ভিতরে দেবে দিলেন। দাবায় দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা সকলে একটা করে পাথর নাও, 3টা করে পাথর নিবা। 3টা করে পাথর নিয়ে সেই নারীকে নিক্ষেপ করো। আল্লাহর প্রিয় হাবিব ঘোষণা দিলেন, সমস্ত মানুষের আবার পাথর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। পাথর মারতেছেন সকলে মিলে। আল্লাহর নবীজি নিজেও একটা পাথর নিয়ে মহিলার মুখের ভিতরে মারলেন। মহিলাটি একেবারে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি একটা জিনাকারিনীর নারীর জানাজা আপনি পড়াবেন, এটা তো ঠিক দেখা যায় না, অনুচিত। কি বলেন আপনারা? নবীজিকে কে বলতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একজন জিনাকারিনী মহিলা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ওই নারীর জানাজা আপনি পড়াবেন, না পড়ালে হয় না? নবীজি বললেন, ওমর, তুমি শোনো, এই মহিলা জিনা করার পরে আল্লাহর দরবারে এমন তওবা করেছে, ফিরে এসেছে। এই মহিলার তাওবার এই পরিমাণ তওবা করেছে, যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বিলীন করে দেওয়া হয়, আল্লাহ পাক এই তওবার বিনিময়ে গোটা মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন জিনাকারিনী মহিলা, তার রক্ত আমার গায়ে এসে লেগেছে, আমার বড্ড খারাপ লাগতেছে। নবীজি বললেন, সাহাবীরা, তুমি শোনো, এই মহিলা তওবা আল্লাহ পাক এমন কবুল করে নিয়েছেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করার মতো তওবা এই ব্যক্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষ আল্লাহ পাক বানিয়েছেন ভুল করবে, ভুল হবে স্বাভাবিক, কিন্তু ভুলের উপর স্থির থাকাটা শয়তানের কাজ। স্থির থাকাটা শয়তানের কাজ, কিন্তু ভুল থেকে ফিরে আসা কার কাজ? মানুষের কাজ। তাই আমরা ভুল করব, করতে পারি, তোরা কি বলেন? আমরা এখানে এরকম মানুষ কি আছি যারা আমরা গুনাহ করি নাই? আছি এরকম? তাহলে আমাদেরকে নবীজি যদি 100 বার করে তাওবা করতে পারেন, ইস্তিগফার পড়তে পারেন, তাহলে আমাদের 500 বার পড়া দরকার, নাকি বলেন আপনারা? আল্লাহর প্রিয় হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা গোপন কথা আমি আপনার কাছে ওপেন করে দেই, আপনি আগে বলেন তো আমাকে মাফ করবে কিনা আল্লাহ পাক? নবীজি বললেন, সাহাবীরা, তুমি কি এমন অপরাধ করেছো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না, তুমি বলো। সাহাবী তার নিজের উরুটা নবীজির উরু মুবারকের সাথে সংযোগ লাগাই দিয়ে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যে অপরাধ আল্লাহ পাক আমার মনে হয় কোনোদিন ক্ষমা করা সম্ভব নয়। নবীজি বললেন, সাহাবীরা, তুমি বলো কি অপরাধ করে ফেলেছো?
সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার ভেতরে এমন একজন সাহাবী, মদিনার ভেতরে যতগুলো মেয়ে মানুষ পুরুষ মানুষ মারা যায়, প্রত্যেকটা মানুষের কবরে আমি নেমে যাই রাত্রিবেলা। যেই দিন মানুষটা মারা যায় ওই দিন কবর দেওয়ার পরে, কবরস্থ করার পরে আমি আবার কবরের ভিতরে খনন করে নেমে যাই। যাওয়ার পরে তার লাশ থেকে কাপড়গুলো চুরি করে কাফনের কাপড় নিয়ে আসি আমি, নিয়ে এসে বাজারের ভিতরে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আমার পরিবার পরিজনকে চালাই। আল্লাহর প্রিয় হাবিব বললেন, এটা তো হারাম কাজ। একজন মানুষের কাফনের কাপড় চুরি করা এটা হারাম, করা যাবে না। কিন্তু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো শুধুমাত্র হারাম কাজ, কিন্তু আমি এমন একটা অপরাধ করেছি, আল্লাহ পাক বুঝি আমাকে ক্ষমা করবেন না। নবীজি বললেন, অভয় দিলেন, তুমি বলো কি কাজ করেছো? সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মক্কা এবং মদিনার ভেতরে যে সমস্ত নারীরা মারা যেত প্রত্যেকের কবরে আমি খনন করে নেমে যেতাম, কাপড় চুরি করতাম। কিন্তু গত পরশুদিন রাত্রিবেলা একটা মহিলা মারা গেছে মদিনার ভেতরে, সবচাইতে সুন্দর মহিলা। ওনার চাইতে সুন্দর মহিলা বুঝি মদিনাতে একটাও আর জন্ম নেয় নাই। তারপরে কি হয়েছে বলো? ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই মহিলা মারা যাওয়ার পরে দাফন কাফন শেষ করার পরে রাত্রি যখন গভীর হয়ে গেছে আমি ওই কবরে নেমে গেছি। নেমে যাওয়ার পরে কাফনের কাপড়টা যখন সরিয়েছি, মুখটা যখন বেরিয়ে আসছে, এবার শয়তান প্ররোচনা দিল, ও সাহাবী, গোটা জীবনে যতগুলো মহিলার লাশ তুমি চুরি করে ফেলেছো, সবচাইতে সুন্দর মহিলা মদিনার ভিতরে, সবচাইতে সুন্দর মহিলা, ওনার চাইতে একটা সুন্দর মহিলাও মদিনাতে ওই সময়ে ছিল না। শয়তান তাকে বলল, সাহাবী, আজকে তোমার মনের যত খারাপ কল্পনা জল্পনা আছে আজকে তুমি এখানেই শেষ করে দাও। এই মহিলার সঙ্গে, মৃত মহিলার সঙ্গে জিনা করো, ব্যভিচার করো, তুমি তোমার খায়েশ মিটিয়ে নাও। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে আমি আবার নফসের ধোঁকায় পড়ে মৃত মহিলার সঙ্গে আমি জিনা করে ফেলেছি। নবীজি বলেন তো, আল্লাহ পাক এই গুনাহ আমার ক্ষমা করবে কিনা? নবীজি তার থেকে মুখটা একটু সরায় নিলেন, নিয়ে বলছেন, আমি জানি না আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করবেন কিনা, আমি জানি না। ওই সাহাবী ওইখান থেকে সরে গেছেন। যাওয়ার পর ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় উঠে গেছেন। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ গো, আমি এমন একটা গুনাহ করলাম যেটা তোমার নবীজি বলছেন আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেন আমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলা? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যাওয়ার পরে 7 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে খবর পাঠিয়ে দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 1 সপ্তাহ আগে আপনার দরবারে একজন সাহাবী আসছিল ক্ষমা চাওয়ার জন্য। আপনি তাকে কি বলেছিলেন? নবীজি বললেন, আমি বলেছিলাম আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী কোথায় গেছে আপনি জানেননি? পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর দরবারে এমন একটা তওবা করেছে, ফিরে এসেছে। সে ব্যক্তি আল্লাহর দরবারে এমন তওবা করেছে, কোনোদিন আর খারাপ কাজ করবে না। কাঁদতে কাঁদতে চোখের পানির পরিবর্তে রক্ত দিয়ে ভেসে গেছে। নবীজিকে বললেন, নবীজি আমার, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই সাহাবীকে আপনার দরবারে নিয়ে আসেন। এসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে সারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাঠালেন। ওই সাহাবীকে নিয়ে আসার জন্য 2 জন সাহাবীকে পাঠালেন। 2 জন সাহাবী গিয়ে সাহাবীকে নিয়ে আসলেন আল্লাহর দরবারে। আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসার পরে মাগরিবের নামাজে আযান দিয়ে দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে যখন নামাজ আরম্ভ করেছেন, পিছন দিক থেকে এসে আওয়াজ এলো, আজরাইল আলাইহিস সালাম এসে তার রূহটা কবজ করে নিয়েছেন, দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছেন। নামাজ যখন শেষ হয়ে গেল,
আল্লাহর নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর এই সাহাবীকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো, আমি নবীজি নিজে তার জানাজা নামাজটা পড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যার জানাজার নামাজ পড়াবেন ওই ব্যক্তি নিশ্চিত ভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ শেষ করে কাফন দাফনের ব্যবস্থা করলেন। আমরা সাধারণত আমরা গ্রামের মানুষ যারা আছি, আপনারা একটা প্রশ্নের জবাব আমাকে দিবেন। বলেন তো, মানুষ মরে যাওয়ার পরে লাশকে সামনে আগে নিয়ে যায় নাকি মানুষ আগে আগে যায়? কি আগে যায়? লাশকে সামনে আগে নিয়ে যায় না মানুষ আগে যায়? লাশকে সামনে নেওয়া হয়, লাশকে সামনে আগে আগে নিয়ে যাওয়া হয়, তারপরে মুসল্লিরা পিছে পিছে যায়, তাই তো নাকি বলেন? আল্লাহর নবীজি উনি খেয়াল করে দেখলেন, নবীজি যখন লাশকে সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, প্রিয় নবীজি উনি লাশের আগে আগে হাঁটতে হাঁটতেছিলেন এবং হাঁটার একটা অবস্থা এরকম হলো, নবীজি যখন হাঁটতেছিলেন তখন দেখা গেল নবীজির পা মোবারক জমিনে পুরোটা লাগে না, সামনের ভাগ শুধু জমিনে লাগে, আর পিছনের পা মোবারক এরকম খাড়া হয়ে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ শেষ হওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা আপনি আমাকে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলার পর নবীজি বললেন, কি প্রশ্ন আছে, তুমি তোমার প্রশ্নগুলো করো। হযরত ওমর বললেন, নবীজি আমরা দেখতেছিলাম আপনি যখন লাশের সামনে নিয়ে হাঁটতেছিলেন আপনার পা মোবারক জমিনে পুরোটা লাগেনি, সামনের ভাগ লেগেছে আর পিছনের ভাগটা উঁচু হয়েছিল, এরকম কেন আমাকে বলেন। আল্লাহর নবীজি বললেন, হযরত ওমর তুমি শোনো, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবীজি যা আমার চোখ মোবারক দিয়ে দেখি তুমি তা তোমার চোখ দিয়ে দেখতে পারো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হযরত ওমর তুমি শোনো, আমি যা জানি তুমি হযরত তা নিজে জানো না। আমি দেখতেছিলাম এই ব্যক্তির তওবাটা এত কবুল হয়েছে, এই ব্যক্তির তওবা আল্লাহ পাক এমন কবুল করে নিয়েছেন, তার জানাজা নামাজ পড়ার জন্য আসমান জমিন থেকে সমস্ত ফেরেশতারা এসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় হাবিব বললেন, হযরত ওমর তুমি শোনো, এই ব্যক্তির তওবাটা এত কবুল হয়ে গেছে, এত পছন্দনীয় হয়ে গেছে আল্লাহর কাছে। কেমন পছন্দনীয় হয়ে গেছে, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তাকে দোয়া করার জন্য এই জানাজা নামাজে অংশগ্রহণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার ডাক দিয়ে বললেন, হযরত ওমর তুমি শোনো, এরকম খাস তওবা যদি কোনো ব্যক্তি করতে পারে যে আল্লাহ পাক আমি আজকে থেকে যত গুনাহ করেছি, যত খারাপ কাজ আমি করেছি আমার দ্বারা হয়েছে, আমি আজকে থেকে তওবা করলাম, তোমার কাছে ফিরে আসলাম, আর কোনোদিন ওই কাজে আমি যাব না। আল্লাহর নবীজি বলেন, বান্দা যখন এরকম ওয়াদা আল্লাহর সাথে করতে পারে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, যেই বান্দা খাস দিলে একবার আল্লাহর দরবারে ফিরে আসে, তওবা করে ফিরে আসে, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, গুনাহ আর করব না, আর কোনোদিন খারাপ কাজ করব না, ওয়া আমানা, এবং তারপরে ঈমান আবার গ্রহণ করে, ঈমান নিয়ে আসে আল্লাহর প্রতি, ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে ভালো ভালো কাজ করা শুরু করে দেয়, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, এই কাজগুলো যখন নিজের ভিতরে নিয়ে আসে আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগুলিকে
আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার জীবনে 60 বছরের জীবনে যতটুকু গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক বলেন 60 বছরের গুনাহ 60 সেকেন্ডে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তোমরা শোনো, যদি তোমরা খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ গো আমার বাকি জীবন বিগত জীবনে যতগুলো গুনাহ করেছি আজ থেকে আর করব না, তওবা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন যদি তওবা তোমার একনিষ্ঠভাবে হয়, আল্লাহর জন্যই হয়, আল্লাহ পাক বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক তারপরে বান্দারে পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমি ক্ষান্ত হব না। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দারে গুনাহ ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ পাক তোমাকে আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর জান্নাত যেতে চান কি চান না? বলেন আল্লাহর জান্নাত যেতে চান না চান না? আল্লাহ পাক বলছেন তবে শর্ত হচ্ছে পিছনে যতগুলো গুনাহ করেছো তোমার সমস্ত গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আর খারাপ কাজ করা যাবে না, সুদের উপর টাকা দেওয়া যাবে না। এরকম খারাপ কাজ যারা আমরা করি আজ থেকে বলবো যে আল্লাহ আমি আমার জীবনে যা করেছি বিগত জীবনে আর করব না। এই দিল, এই খাঁটি দিল নিয়ে যদি বলতে পারেন আপনারা, আল্লাহ বলছেন ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে তুমি প্রবেশ করলে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলছেন বান্দারে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে তোমাদের কি এমন হয়েছে, তোমরা কি এমন করো যে তোমরা গুনাহ করার পরে আমার দরবারে কেন ফিরে আসো না, কেন তোমরা তওবা করো না? আমি আল্লাহর দরবারে তওবা করে একবার ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন তো আপনারা আল্লাহর ওয়াদা, আল্লাহর দেওয়া ওয়াদা কি ভঙ্গ করেন আল্লাহ পাক? আল্লাহ যে কথাগুলো বলেন কোরআনে যতগুলো কথা আল্লাহ পাক বলেছেন, এই কথাগুলো কি ওয়াদা ভঙ্গ করার মতো কথা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমি যে সমস্ত কথা বলেছি এর থেকে একটা কথা বিন্দু পরিমাণ ওয়াদার খেলাফ করার সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলছেন আমি বান্দারা শুধু ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আপনারা আল্লাহর দরবারে ফিরে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটি সময়ে বান্দার তওবা ক্ষমা করা হবে না, কবুল করা হবে না। কোন সময়? আল্লাহ পাক বলছে যখন সূর্যটা কেটে যদি একজন সন্তান আগুনের ভিতরে পুড়ে ছারখার হয়ে যায়, দুনিয়ায় এমন কোন মা নাই, মা জাতি নাই, তার সন্তান তার চোখের সামনে আগুনের ভিতরে পুরো ছারখার হয়ে যাবে আর মা ছলফল করে চেয়ে থাকবেন, এরকম মা দুনিয়াতে আছে? আছে নাকি বলে? নাই। শুধুমাত্র এক ভাগ ভালোবাসার কারণে যেই মায়ের সামনে সন্তান আগুনে পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, মা ফেল ফেল করে চেয়ে থাকবে, এরকম মা একটাও পাওয়া যাবে না। আর আমার আল্লাহ পাক 100 ভাগের 99 ভাগ ভালোবাসা যেই নবীজির কাছে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ পাক বান্দা আল্লাহর সামনে বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাবে, আল্লাহ পাক এটা কোনো সময় চান না। আল্লাহ পাক তার বান্দাদেরকে জাহান্নামে যাবে
আল্লাহর জাহান্নামে আগুনে পুড়বে, আল্লাহ পাক এটা কখনোই চান না। আল্লাহ সব সময় চান বান্দা আমার জান্নাতে ঢুকুক, আমার জান্নাতে প্রবেশ করুক। এটা আল্লাহ চান কি চান না বলেন? আল্লাহ পাক সব সময় চান। এই জন্য বলতেছিলাম, যারা আমরা এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু গুনাহ কম আর বেশি করেছি না বলেন? এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যেন এই সমস্ত খারাপ কাজ থেকে মাফ করে আল্লাহ যেন আমাদেরকে সহি সমাজ বুঝ দান করে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার বলেন? খুশি না বেজার? আল্লাহর নবীজি এই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন। গোটা দুনিয়ার সমস্ত কিছু খুশি হয়েছিল, কিন্তু একজন ছাড়া, ইবলিস। ইবলিস বলেছিল যে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন, তার মানে মানুষদেরকে জাহান্নামে নিতে আমার বড় কষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? উনি বলছিল যে আমার জাহান্নামে নিতে বড় কষ্ট হয়ে যাবে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আগমন করেছেন দুনিয়াতে, তার উম্মতেরা খুশি হবে না বেজার হবে বলেন? খুশি। আমি আপনাদের সামনে নবীজির কিছু শান, নবীজির ইজ্জতের কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখিরি নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পরে মক্কার কিছু প্রথা ছিল, নিয়ম ছিল। এক গ্রামের মানুষ অন্য গ্রামের বাচ্চাদেরকে ধার নিত দুধ খাওয়ানোর জন্য, লালন পালন করার জন্য। এই প্রথা নিয়ম যখন মক্কার ভিতরে চালু হয়ে গেল, এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষের সন্তান লালন পালন করার জন্য নিয়ে আসে। আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে নিয়ে উটের উপরে বাহনে চড়ে যখন আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য আসলেন, এসে দেখেন মক্কার ভিতরে বেশি একটা বাচ্চা নাই, দুই একটা বাচ্চা আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে হালিমাতুস সাদিয়া চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, বললেন, আল্লাহর দুনিয়াতে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এরকম সুন্দর মানুষ বুঝি আল্লাহ পাক একটাও সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ দুনিয়াতে আর এর চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক একটাও তৈরি করেন নাই। হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকানোর পরে বলছেন, আজকে সন্তান যেইটা পাবো সেইটাই নিয়ে যাব। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকানোর পরে বলছেন, এরকম সুন্দর ফুটফুটে মানুষ আল্লাহ পাকের দুনিয়াতে একটাও হতে পারে না। আল্লাহর প্রিয় হাবিবকে এবার কোলে জড়ায় নিলেন। কোলে জড়ায় নেওয়ার পরে এবার বাহনে উঠবেন, উটের উপর উঠবেন, উটের পিঠে এবার বাহনে চড়ে চলে যাবেন। কিন্তু আল্লাহর হাবিবকে মাঝখানে বসিয়েছেন, হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে বসেছেন। এবার বলেন তো, হালিমাতুস সাদিয়া পেছনে বসেছেন। ওই উটের ভিতরে উটকে বাড়ি দিচ্ছেন। উটকে নেওয়ার জন্য যখন পেছন দিক থেকে বাড়ি দেওয়া শুরু করলেন, মারা শুরু করলেন, বেত্রাঘাত করা শুরু করলেন, উটের একটা পা জমিন থেকে তোলার কোনো সম্ভাবনা হয় নাই। তাকে জিজ্ঞেস করা হলো, কেন যাচ্ছে না? তার মানে সামনে হালিমাতুস সাদিয়ার স্বামী, মাঝখানে আল্লাহর হাবিব, পিছনে হালিমাতুস সাদিয়া বসেছেন। বলেন, উট কি যাবে না থাকবে? থাকবে। যাবে, যাওয়ার সম্ভাবনা নাই। হালিমাতুস সাদিয়া স্বামীকে বললেন, স্বামীরে কি ব্যাপার? বেত্রাঘাত করার পর উট কেন একটা পা জমিন থেকে তোলে না, কেন যাচ্ছে না? এবার উট আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, যে ব্যক্তি তোমার হাবিবকে চেনে না, আল্লাহর হাবিবকে চেনে না, আপনি একটু আমার জবানটা খুলে দেন, আমি আমার জবান দিয়ে বলে দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত উটের সামনে বসায় না দিবে, আমি উট এই জমিন থেকে একটা পা মোবারক তুলবো না। সুবহানাল্লাহ। উট বলছিল যে আমি জমিন থেকে একটা পাও তুলবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে থেকে পেছন থেকে সামনে না বসায় দিবে।
আমি এক পা জমিন থেকে উঠাবো না। আল্লাহ পাকের হাবিবকে উট, হরিণ, বনের প্রাণীগুলো চিনছে, কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া মক্কা নগরী থেকে তার এলাকার ভিতরে নিয়ে গেলেন। যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া তার জবান দিয়ে সাক্ষ্য দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে আসার আগে আমি দেখতেছিলাম আমার দুম্বার ভিতরে, আমার ভেড়া বকরিতে উঠে দুধ বেশি একটা হতো না, অল্প কিছু দুধ হতো এরকম। কিন্তু আমি খেয়াল করলাম আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, দেখতে পেলাম যে ভেড়া বকরির ভিতরে এক পোয়া দুধ এরকম হতো। কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে আসার পরে আমি দেখলাম আল্লাহ পাক দুধ দিয়ে তার ওলানটা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার নিজ চোখে দেখা, আমি দেখতেছিলাম আল্লাহর হাবিব আমার বাড়িতে পা রাখার আগে আমার ভেড়া বকরি বেশি একটা দুধ এরকম হতো না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসার পরে দেখতে পেলাম আমার ভেড়া বকরির ওলান আল্লাহ পাক দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যেই নবীজি এখনো কিন্তু বড় হয় না, ছোট্ট বয়সী তার সন্তান, তার সম্ভাবনা, তার বরকতময় সম্ভাবনা আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর প্রিয় হাবিব কয়েকদিন চলে গেল, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলেন। 4 বছর যখন বয়স হয়ে গেল, হালিমাতুস সাদিয়া ছোট্ট একটা সন্তান আছে, দুধ ভাই বলা হয় নবীজি, এবং তার দুধ ভাই হালিমাতুস সাদিয়ার ঘরে আরেকটা সন্তান ছিল। দুইজন মিলে ছাগল ভেড়া বকরিগুলো চড়ানোর জন্য বাড়ির বাহিরে নিয়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব ভেড়া বকরিগুলো প্রতিদিন সে ব্যক্তি লালন পালন করায়, সামনের দিক থেকে নিয়ে যায়, প্রতিদিন নিয়ে যায়। সে ব্যক্তি সামনে পিছনে থাকে, ভেড়া বকরিগুলো সামনে থাকে। কিন্তু আল্লাহর হাবিব বললেন, হালিমাতুস সাদিয়া আম্মা গো, আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে ছাগল ভেড়া বকরিগুলো চড়ানোর জন্য যাব। হালিমাতুস সাদিয়া বললেন, আপনি ছোট্ট মানুষ, আপনি কেমনে যাবেন? নবীজি বললেন, হালিমাতুস সাদিয়া রে, আমি আমার ভেড়া বকরিগুলো চড়ানোর জন্য আমিও যেতে চাই মাঠের ভেতরে। হালিমাতুস সাদিয়ার ছোট্ট সন্তান প্রতিদিন ভেড়া বকরিগুলো চড়ানোর জন্য নিয়ে যায়। হালিমাতুস সাদিয়ার সন্তান পেছনে থাকে, ভেড়া বকরিগুলো সামন দিক থেকে চলে যায়। কিন্তু অলৌকিক কি কারবার মুজিজা প্রকাশ হয়ে গেল। আল্লাহর হাবিব এবং ছোট্ট হালিমাতুস সাদিয়ার সন্তান দুইজন একসাথেই ছিলেন। নবীজি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল ভেড়া বকরিগুলোকে বেত্রাঘাত করতেছিলেন, তোমরা যাও। কিন্তু একটা ভেড়া বকরিও যায় না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দেখতে পেলেন ছাগল ভেড়া বকরিগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ গো, আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুকে একটু জানায় দেন, নবীজি আপনি যদি সারা জীবন পেছনে পড়ে থাকেন, আমরা ভেড়া বকরি একটা পা মোবারক জমিন থেকে তুলব না। সুবহানাল্লাহ বললেন না? তারা বলছে, আল্লাহ হাবিব, আপনি যদি এইখান থেকে আপনি আমাদেরকে বেত্রাঘাত করেন, আমরা এক পাও তুলব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সামনে না যাবেন, সামন থেকে না যাবেন, আমরা এক পাও তোলার সম্ভাবনা নাই। এবার দেখতে পাবেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সামনে গেছেন, ওই দিনের মতো একটা এই দিক একটা এই দিক আর যায় না। নবীজি সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বকরির লাইনে বকরি, ছাগলের লাইনে ছাগল, ভেড়ার লাইনে ভেড়া, সবার সিরিয়াল মেনটেন করে সবাই চলতে লাগলেন। হালিমাতুস সাদিয়াকে বললেন, আম্মা গো, এমন একটা কাল্পনিক অবস্থা হয়ে গেল আজকে, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি আল্লাহর কোন একটা নবী হবে, বলেন সুবহানাল্লাহ। তার মুজিজা প্রকাশ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন কয়েকদিন পর তার ছোট্ট সন্তান হালিমাতুস সাদিয়ার সন্তান এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে ভেড়া বকরিগুলো চড়ানোর জন্য এবার মাঠের ভিতরে গেছেন। হালিমাতুস সাদিয়ার ছোট্ট সন্তান এবার মাকে ডাক দিয়ে বলছেন, মা গো,
অলৌকিক কারবার হয়ে গেছে। আজকে কি হয়ে গেছে? হালিমাতুস সাদিয়ার সন্তান নবীজির কথা বলতেছেন তার মাকে। হালিমাতুস সাদিয়ার ছোট্ট সন্তান হালিমাতুস সাদিয়াকে বলেন, মা গো, তুমি জানো না কি এমন কাজ কারবার হয়ে গেছে? হালিমাতুস সাদিয়া বললেন, না আমি জানি না। হালিমাতুস সাদিয়াকে বললেন, আম্মা গো, আমি দেখতে পেলাম ছোট্ট শিশু মুহাম্মদ উনিও ভেড়া বকরি চড়ানোর জন্য মাঠে গেছেন, আমিও মাঠে গেছি। যাওয়ার পরে আমি খেয়াল করলাম আকাশ থেকে একটা একখণ্ড মেঘ এসে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছায়া দান করতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন বয়স 4 বছর। বয়স কত? 4 বছর বয়স। তাহলে আল্লাহর হাবিব 4 বছর বয়সে আল্লাহ পাকের আকাশের মেঘগুলি তাকে ছায়া দেওয়ার জন্য নিচে নেমে এসে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ছোট্ট সন্তান বললেন, মা গো, তারপরে আমি দেখলাম আকাশের মেঘগুলি এসে নবীজিকে ছায়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে, ছায়া দিচ্ছে। এবার হালিমাতুস সাদিয়া বললেন, বাবারে তারপরে কি হয়েছে বলো? হালিমাতুস সাদিয়া ছোট্ট সন্তান বললেন, মা গো, আমি দেখতে পেলাম আকাশটা এবার ফাঁক হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আমি দেখতে পেলাম আকাশটা এবার ফাঁক হয়ে গেল। ফাঁক হওয়ার পরে দুইজন মানুষ কেমন সাদা পোশাক পরে আসলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবারে তোমার সাথে কি হয়েছে তুমি এবার বলো। ছোট্ট সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, মা গো, আমি দেখতে পেলাম আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে ছাগল ভেড়া বকরি গরু লালন পালন করতেছিলাম। হঠাৎ করে চেয়ে দেখি আকাশের এক খণ্ড মেঘ আমাকে ছায়া দেওয়া শুরু করলো। আর কিছুক্ষণ পরে আমি দেখলাম আকাশটা ফেটে গেল। দুইজন মানুষ আমার কাছে আসলো, আমাকে শোয়ালেন, বুকের ভিতরে চিরলেন। তারপরে কি করেছে আমি জানি না, আমি অজ্ঞান হয়ে গেলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা গো, তবে আমার দুইটা জিনিস আমার মনে আছে ব্যক্তিগতভাবে। নবীজি আমার বললেন, হালিমাতুস সাদিয়া তুমি শোনো, আমি বেশি একটা জানি না, তবে আমার দুইটা জিনিস আমার বড্ড মনে আছে, সবচেয়ে ভালো মনে আছে। তবে কি তুমি বলো? নবীজি বললেন, হালিমাতুস সাদিয়া আপনি শোনেন, আমি যখন আগে আকাশের দিকে তাকাতাম শুধুমাত্র আকাশের তারকাগুলি দেখতে পেতাম। এখন যখন আমি আকাশের দিকে তাকাই, আসমান দুলক ভুলক ছাড়িয়ে সাত আসমান ছাপিয়ে আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা পার হয়ে আমি আল্লাহ পাকের আরশ পরিমাণ দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আগে যখন আমি আকাশের দিকে তাকাতাম আমি দেখতে পেতাম আকাশের তারকা রাজি, আকাশটাই দেখা যায়। কিন্তু এখন যখন আমি আকাশের দিকে তাকাই, দুলক ভুলক ছাড়িয়ে সাত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট্ট মানুষ, তারপরে বললেন, মা গো, আগে যখন আমি জমিনের দিকে তাকাতাম জমিনের শুধুমাত্র মাটি দেখতে পেতাম, আমার পা মোবারক আমি দেখতে পেতাম, মাটি দেখতে পেতাম। মা গো মা, এখন যখন আমি জমিনের দিকে তাকাই আমি আল্লাহ পাকের সাত জমিন পার হয়ে এবার পানিগুলো পার হয়ে আল্লাহ পাকের পাথরগুলো পার হয়ে আগুনের কুণ্ডলীগুলো পার হয়ে আল্লাহ পাকের শেষ জমিন পর্যন্ত আমি আল্লাহ পাকের হাবিব সচক্ষে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, বয়স কয় বছর? 4 বছর বয়স। তাহলে বলেন 4 বছর বয়সে যে নবীজি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দেখতে পারেন, 4 বছর বয়সে যে নবীজি জমিনের দিকে তাকালে জমিনের সাত জমিন পার হয়ে আল্লাহ পাকের শেষ পর্যন্ত দেখতে পারেন, সেই নবীজির চাইতে আগমন করলে ওনার আনন্দে আনন্দিত হওয়া আমাদের দরকার আছে না নাই? বলেন। আল্লাহ পাক কেমন নবীজি আমাদেরকে দান করলেন, ওনার মতো নবীজি পাওয়া এটা আমাদের ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কারণ গোটা দুনিয়াতে যতগুলো জিনিস নবী পয়গম্বর এসেছেন সবচাইতে সুন্দর, স্মার্ট, সবচাইতে জ্ঞানী আল্লাহ পাক আমার নবীজিকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক আমার নবীজিকে কত সম্মান দিয়েছেন।
আর একটু বললে আপনারা বুঝবেন। আল্লাহর প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করার জন্য, খন্দকের যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, খন্দকের যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, খনন করতেছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আসলেন। এসে আল্লাহর প্রিয় হাবিবকে বললেন, নবীজি আমার মনে বড় কথা, আমি আপনাকে একটু মেহমানদারি করাবো, আপনাকে একটু খাওয়াবো আমার বাড়িতে। নবীজি বললেন, জাবের রে, আমাকে দাওয়াত দিলা, আমি দাওয়াত কবুল করলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আল্লাহর নবীজি আমার দাওয়াত গ্রহণ করেছেন, আমার বাড়িতে আসবেন, তুমি একটা ব্যবস্থা করো, বাড়িতে কি আছে বের করে নিয়ে আসো, আল্লাহর নবীজিকে আমি খাওয়াবো। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি শোনেন, আমার বাড়িতে শুধুমাত্র 2 কেজি জব আছে আর শুধুমাত্র একটা ছাগল আছে। এই ছাগলটা জব করে আমি আল্লাহ পাকের হাবিবকে মেহমানদারি করাবো। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ছাগল জব করার পরে ছাগলকে কুটে বেছে সুন্দর করে মেহমানদারি করার জন্য চুলায় চড়ায় দিয়েছেন। আর জাবের রাদিয়াল্লাহু আনহু এই কাজ সম্পাদন করার পরে জাবেরের 2টা সন্তান ছিল, একটা নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার ভাই ছোট মানুষ, 2 জন সন্তান। আব্দুল্লাহ বড় ছেলের নাম, আর একটা সন্তান ছিল। 2 জন সন্তান এবার ছোট্ট ভাই বড় ভাইকে বলে, ভাইয়া আমার আব্বাজান এখানে কি করেছে? বড় ভাই ছোট্ট ভাইকে ডাক দিয়ে বলো, ভাই রে, আমার আব্বাজান ছাগলকে এখানে জব করেছে। ছোট্ট ভাই বললেন, ভাই রে, ছাগল আবার কেমনে জব করে আমি তো জানি না। বুঝছেন তো, ছাগল কেমনে জব করে এটাও জানে না। ছোট্ট ভাই বড় ভাইকে বললেন, ছাগল কেমনে জব করতে হয় আমাকে প্র্যাকটিক্যাল একটু বুঝায় দাও। বড় ভাই এবার ছোট্ট ভাইকে বলছেন, ভাই রে, প্র্যাকটিক্যাল বুঝাইতে হলে আমাকে সময় দেওয়া লাগবে। এবার বড় ভাই ছোট্ট ভাইকে বললেন, তুমি এবার শুয়ে পড়ো, প্র্যাকটিক্যাল কেমনে দেখায় দেয়। বাড়ির থেকে, ঘর থেকে ছুরি নিয়ে আসছেন, হাতে করে দড়ি নিয়ে আসছেন, এসে পরে হাত পা বেঁধে ফেলেছেন। বাঁধার পরে ছোট্ট ভাইকে শোয়ায় দিয়েছেন। এবার ছোট্ট ভাই বললেন, ভাইয়া কেমনি করে ছাগল জব করে আমাকে একটু দেখায় দাও, বুঝায় দাও। বড় ভাইয়ের প্র্যাকটিক্যাল দেখাইতে গিয়া ছুরিটা সুন্দর করে নিয়ে গলার ভিতরে চালায় দিয়েছে। দেওয়ার পরে ছোট্ট ভাই ছটফট করে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। বুঝতে পারলেন সে ব্যক্তি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন, ইন্তিকাল করেছেন। বড় ভাই তার বাবার ভয়ে, জাবের রাদিয়াল্লাহু আনহুর ভয়ে খেজুর গাছের চূড়ায় উঠে গেছেন। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বাইরে আসার পরে দেখলেন তার ছোট্ট সন্তানকে জব করে দিয়েছে, সেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু একদিকে আনন্দের বিষয়, আল্লাহর প্রিয় হাবিব আমার বাড়িতে আসবেন, এর চাইতে আনন্দের বিষয় কি হতে পারে। আর একদিকে উনি দেখলেন আমার কলিজার টুকরা সন্তানকে জব করে দিয়েছে আমার বড় সন্তান। স্ত্রীকে ডাকলেন, স্ত্রীরে কি করা যায়? স্ত্রী বললেন, আজকে শোকের দিবস নয়, আজকে কান্নাকাটি করার দিবস নয়, আজকে আল্লাহর হাবিব আমাদের বাড়িতে আসবেন, এটা হচ্ছে আনন্দের বিষয়। ছোট্ট সন্তানকে কম্বল দ্বারা পেঁচায়া খাটের নিচের ভিতরে ঢুকায় দিয়েছে। এবার বড় সন্তানের খোঁজ যখন বের হলো, বড় সন্তানকে খুঁজতে খুঁজতে পায় না। ডাক দিয়েছে, আব্দুল্লাহ রে, কোথায় গিয়েছিস? আব্দুল্লাহ শোনার পরে বাবার ভয়ে মারবে, বাবার ভয়ে খেজুর গাছ থেকে লাফ দিয়েছেন। লাফ দেওয়ার পরে ওই গাছ থেকে পড়ে যাওয়ার পরে তিনিও ইন্তেকাল করেছেন। 2 ছেলে 2টা সন্তান দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আবার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী রে, 2টা সন্তান নিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, আজকে তো কান্নাকাটি করাও যাবে না, আল্লাহর হাবিব আমার বাড়িতে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসবেন এমত অবস্থায় জাবের রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে কম্বলের ভিতরে পেঁচায়া 2টা সন্তানকে খাটের নিচে রেখে দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব যখন বাড়িতে আসছেন, এক পা মোবারক, ডান পা মোবারক উঠ থেকে নামায় দিয়েছেন।
বাম পা এখনো উঠ থেকে নামায় নাই, উপরে উটের উপরেই আছে। এমত অবস্থায় জিব্রাইল আসছেন, এসে বলছেন, নবীজি আপনি জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছেন, খাবেন ভালো কথা, কিন্তু জাবেরের দুইটা সন্তান ছাড়া যেন আপনি দাওয়াত খাবেন না। সুবহানাল্লাহ বলেন না। কি বললেন? জিব্রাইল বললেন আপনি জাবেরের বাড়িতে খাবেন, খান, কোনো সমস্যা নাই, জাবেরের দুইটা সন্তানকে সাথে নিয়ে খানা খাইবেন, তাছাড়া আপনি খানা খাবেন না। সুবহানাল্লাহ বললেন না। বলেন তো সন্তানরা আছে না নাই? আছে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব উটের উপর থেকে নেমে আবার নবীজি জাবের রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জাবের ঘর থেকে খানা নিয়ে আসছেন, দস্তরখানা নিয়ে আসছেন। পেরে দেওয়ার পর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার খানা শুরু করেন। নবীজি বললেন, জাবের রে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো, একসঙ্গে খানা খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু বুকের ভিতর অনেক কষ্ট, কানতেও পারে না, বলতেও পারে না, কি বলবো, দুইটা সন্তানে তো দুনিয়ার থেকে ছিল, বিদায় নিয়ে চলে গেল, আমি কি বলবো নবীজিকে এবার। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান, আমার সন্তান নিয়ে আমি আবার পরে খেয়ে নেব। নবীজি বললেন, জাবের রে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আমার সামনে না আসবে আমি নবীজি আমার একটা লোকমা খাদ্য আমি খাবো না। সুবহানাল্লাহ বলেন। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এবার খেয়ে নেন, আমার সন্তানের সঙ্গে আমরা পরে খেয়ে নেব। নবীজি এবার ধমক দিয়ে বললেন, জাবের রে, তুমি শোনো, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমাকে জানায় দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নবীজি জাবেরের দুইটা সন্তান আপনার সঙ্গে খানা না খাবে, আপনি নবীজি একটা লোকমা খানা আপনার মুখের ভেতরে দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব বললেন, এই কথা বলার পরে হযরত জাবের বললেন, নবীজি আপনাকে কি বলবো, দুঃখের কথা, দুঃখে বুকটা ফেটে যায়, কান্নাও করতে পারি না, কারণ আল্লাহর প্রিয় হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, কান্না করলে আপনার মন খারাপ হয়ে যাবে। আমি কি বলবো, আপনি আসার আগে আমার দুইটা সন্তান ছাগল কেমনে জব করে, এটা প্র্যাকটিক্যাল, তারা দুইজন জব করে ফেলেছে। বড় ভাই তার ছোট্ট ভাইকে জব করে দিয়েছে, আর বড় ভাই আমার ভয়ে খেজুর গাছের ডগায় উঠেছিল, ওইখান থেকে লাফ দিয়ে দুনিয়ার থেকে চির বিদায় নিয়েই চলে গেল। আল্লাহর নবীজি বললেন, জাবের রে, কোথায় তোমার সন্তানেরা বলো। বললেন, নবীজি ওই দেখেন খাটের নিচের ভিতরে আমি কম্বল দিয়ে পেঁচায় রেখে দিয়েছি। এবার নবীজি বললেন, জাবের রে, আমাকে ওইখানে নিয়ে যাও, আমি তোমার সন্তানদেরকে ছাড়া একটা লোকমা ভাত খাবো না। নবীজি এবার ওখান থেকে চলে গেলেন। খাটের নিচে যাওয়ার পরে নবীজি তার জবানে মোবারকে বলেছেন, কুম বিইذনিল্লাহ, ও জাবেরের দুই সন্তান, তোমরা আল্লাহর অনুমতি নিয়ে তোমরা এবার উঠে যাও, আল্লাহর নাম নিয়ে উঠে যাও। তোমরা যতক্ষণ পর্যন্ত এই খাটের নিচ থেকে বের হয়ে না আসবে আমি নবীজি আমি একটা লোকমা খানাও খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন নবীজি আমার, শুধুমাত্র একবার বলেছে, জাবেরের সন্তানেরা তোমরা খাটের নিচ থেকে বের হয়ে আসো। এই কথা বলতে দেরি হয়েছে, দুইটা সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই খাটের নিচ থেকে বের হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নবীজিও খাটের উপরে বসে গেলেন, একসঙ্গে খানা খাইলেন। কি কারিশমা নবীজি আমার, এমন নবীজি আমরা পাইলাম, মৃত মানুষকে জীবিত করতে 1 সেকেন্ড নবীজি আমার সময় নেন না। সুবহানাল্লাহ বলেন। এবং সন্তানদেরকে সাথে নিয়ে নবীজি একসঙ্গে খানা খাইলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম নবীজি আপনারা আরো পাবেন, এরকম নবীজি পাওয়া যাবে না। এবার খনন কাজ শুরু করলেন, খন্দকের যুদ্ধ শুরু হবে। খনন কাজ শুরু করলেন, 1000 সাহাবী নিয়ে নবীজি খনন কাজ শুরু করতেছিলেন, মাটি কাটতেছিলেন। নবীজি আমার 1000 সাহাবী নিয়ে
বুকের পেটের ভিতরে পাথর বেঁধে কষ্ট করে করে পাথরগুলো সরাচ্ছিলেন, মাটি খনন করতেছিলেন। জাবের গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাড়িতে আপনার খানা খাইতে হবে। পরের দিনের কথা, আমি আপনাকে দাওয়াত দিলাম, চুপি চুপি দাওয়াত দিলাম, শুধুমাত্র আপনাকে আমি খাওয়াবো। নবীজি এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা শোনো, জাবের আমাকে দাওয়াত দিয়েছে, আমি নবীজি তোমাদের সকলকে দাওয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। জাবের দাওয়াত দিয়েছেন কয়জনকে? একজন। আর নবীজি দাওয়াত দিলেন কয়জনকে? 1000 জনকে দাওয়াত দিয়ে দিলেন। বলেন তো, একজনের খাদ্য কয়জন খাবে? সম্ভব না অসম্ভব? সম্ভব। নবীজি যেই দায়িত্ব নেবেন, নবীজি যেই কাজের দায়িত্ব নেবেন, অসম্ভবকে আল্লাহর হাবিব সম্ভব করেই দেখাবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সম্ভব করে দেখাবেন। জাবের বললেন, নবীজি, আমি তো দাওয়াত দিয়েছি আপনাকে, একা খাওয়াবো, আপনি 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন, এটা কেমনে কি করব? আমি লজ্জায় তো আমার মুখ শেষ হয়ে যায়। নবীজি বললেন, তোমার বাড়িতে কি আছে বলো? জাবের বললেন, আমার বাড়িতে শুধুমাত্র 1 কেজি জব আছে, জব। আর কি আছে? ছোট্ট একটা ছাগল আছে বাড়িতে আমার, একটা তো আপনাদেরকে আমি খাওয়াই দিয়েছি একদিন আগে, আর একটা ছোট্ট ছাগল আছে, এইটা আর 1 কেজি জব আছে, এইটা ছাড়া আমার বাড়িতে কিচ্ছু নাই। নবীজি বললেন, তোমার বাড়িতে যেই জব আছে এটা সুন্দর করে পাটায় পিষে বাড়িতে রেখে দাও, ছাগলটা জব করে সুন্দর করে বাড়িতে রাখো। আমি নবীজি না আসা পর্যন্ত ছাগলের ডেস্কিতে, গোশতের মাংসের ডেস্কিতে কেউ হাত দিবা না। আমি নবীজি আসবো, তারপরে বন্টন করবো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর প্রিয় হাবিব 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে আসলেন। আসার পরে জাবেরকে বললেন, জাবের রে, কোথায় তোমার ছাগলের ডেস্কি, কোথায় মাংসের ডেস্কি আছে বলো, আমাকে বলো, কোথায় রুটির খামির আছে আমাকে বলো। নবীজি এবার নবীজিকে দেখানোর পর নবীজি আগায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে একটু থুতু মোবারক, লালা মোবারক ওই ছাগলের ডেস্কির ভিতরে দিয়ে দিলেন। আর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সকলে আসো আমার সামনে, লাইন ধরে দাঁড়িয়ে যাও। নবীজি তার হাত মোবারক দিয়া পাত্রের থেকে সবাইকে পেট ভরে ভরে খাওয়ালেন। 1 বাটি করে গোশত দিলেন, 5টা করে রুটি দিলেন, সবাইকে খাওয়ালেন। সমস্ত সাহাবায়ে কেরাম খেলো, 1000 সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে খেলো। খাওয়ার পর সকলে চলে গেল। এবার জাবেরকে বললেন, জাবের রে, বলো তো ডেস্কিতে কয়টা ছাগলের গোশত ছিল? জাবের বললেন, 1টা ছাগলের গোশত ছিল। এবার ডেস্কি খুলে দেখো, একটা গোশত এখান থেকে লড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাবের অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? একটা ছাগলের গোশত আমি এখানে রেখেছিলাম, 1000 সাহাবী খাইলেন। ওইখান থেকে ডেস্কি ঢাকনা সরানোর পরে দেখলেন ওইখান থেকে বোধহয় একটা গোশত টুকরাও এখান থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ বললেন না। তা নবীজি কেমন সম্মান ইজ্জত আল্লাহ পাক কেমন দিয়েছিলেন, ওনার কেমন বারাকাত আল্লাহ পাক বাড়ায় দিয়েছিলেন, এটা অনুমান করে বলা সম্ভব নয়। এরকম বরকতওয়ালা নবীজি আল্লাহ পাক আমাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আহলে সুফফার যতগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, সবার চাইতে হাদিসের দিক দিয়ে সবচাইতে শিক্ষিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা উনি জগৎ বিখ্যাত সাহাবী ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে হাদিস মুখস্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি ছিলেন। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা তো বোঝেন নাকি? ক্ষুধা লাগলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় কাউকে বলতেও পারছে না যে আমাকে খাদ্য দেন, আমি খাবো, দুমুঠো ভাত দেন, এরকম বলারও সুযোগ পাচ্ছে না। বলবে কেমনে? শরম, লজ্জা করে। বুঝতে পারছেন? লজ্জা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় আছেন। আর একটা সাহাবী বাড়ি থেকে নামাজ পড়ার জন্য আসে, জিজ্ঞাসা করে, বাইরে কেমন আছো? সালাম দেয়, কেমন আছো? কেমন আছো এইটা বলার উদ্দেশ্য নয়,
উদ্দেশ্য হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে কথা হবে, আর আমাকে বললে ভাইরে আমার বাড়িতে চলো খানা খাইবা, এটা হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পারছেন? তার মানে উদ্দেশ্য কিন্তু সালাম দেওয়া না, উদ্দেশ্য সালাম দেওয়া নয়, উদ্দেশ্য আপনি কেমন আছেন এটা উদ্দেশ্য নয়। তার মানে কথার পরে কথা, এরপরে যদি আমাকে বলে যে ভাই চলেন আমার বাড়িতে মেহমানদারি হবে, আমার বাড়িতে আপনি খানা খাবেন, এটা যদি বলে তাহলে উনি চলে যাবেন। মানে কেউ বলতেছে না, যেই সাহাবীকে বলে ভাই কেমন আছেন, উনি আস্তে করে মসজিদ নববীতে চলে যায়। এক এক করে একজন দুইজন করে কয়েকজন সাহাবী চলে গেলেন বাড়ির ভেতরে, মসজিদে নববীতে চলে গেলেন। কোন সাহাবী আর বলে না হুরায়রা রে আমার বাড়িতে চলো তোমাকে খানা খাওয়াও, কেউ বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিককে বললেন, উনি সালামের জবাব দিলেন, কিন্তু বলার পরে বলে না যে আপনি কেমন আছেন কিংবা আমার বাড়িতে চলেন আপনাকে খাওয়াবো, কেউ বলে না। সবার শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছিলেন। নবীজি তো মানুষের মনের খবর বলেও দিতে পারেন, সুবহানাল্লাহ বলেন না? নবীজি মানুষের মনের খবর। আল্লাহর হাবিব বলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। মানুষের অন্তরের ভিতরে কি হয় এটা আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকও জানেন, এবং আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার আসতেছিলেন আবু হুরায়রার সামনে দিয়া। আবু হুরায়রা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কেমন আছেন? আহলান ওয়া সাহলান। আপনি কেমন আছেন না আছেন ভালো মন্দ জিজ্ঞাসা করতেছিলেন। কথার পরিপ্রেক্ষিতে নবীজি বলছেন, আবু হুরায়রা তোমার সালামের ভাব দেখেই আমি বুঝে গেছি তোমার পেটে বড় যন্ত্রণা, ক্ষুধা লাগছে বুঝি। আবু হুরায়রা বলছেন, নবীজি মনের কথাটাই আপনি বলে দিয়েছেন। আমি কয়েকদিন যাবত ক্ষুধার যন্ত্রণায় কাউকে বলতেও পারি না, সহ্যও করতে পারি না। আবু হুরায়রা বললেন, নবীজি আপনি আমার মুখ দেখে সালামের ভাব বুঝে আপনি জেনে গেছেন আমি বড় ক্ষুধার্ত, যন্ত্রণায় ভুগছি। নবীজি বললেন, আবু হুরায়রা সালাম পরে দাও, আমার বাড়িতে চলো মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বললেন না? নবীজি কথা বলার পরে আবু হুরায়রা খুশি হয়ে গেল। আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, আয়েশা রে বাড়িতে কি আছে এমন বলো। আমার আবু হুরায়রা কয়েকদিন যাবত খানা খায় না, আমি তাকে মেহমানদারি করাবো। আবু হুরায়রা বললেন, নবীজি বাড়িতে কি আছে? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি বাড়িতে মেহমানদারি করার মতো কিছু একটা নাই, তবে এক গ্লাস দুধ আমার বাড়িতে রয়ে গেছে। দুধ কয় কেজি? কয় কেজি দুধ? এক গ্লাস। আবু হুরায়রা বলছেন, নবীজি আপনি যেই দুধের কথা বলছেন এক গ্লাস দুধ, এটা আমারও কিচ্ছু হবে না, কয়েকদিন যাবত কিচ্ছু খাই না। এবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এক গ্লাস দুধ তোমার কিছুই হবে না, তুমি এক কাম করো, আমার আহলে সুফার ভিতরে কয়েকশো সাহাবী আছে, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। বলেন তো দুধ কয় কেজি? এক গ্লাস দুধ। নবীজি কি বললেন? আবু হুরায়রা এক গ্লাস দুধে তোমার কিচ্ছু হবে না, তুমি সাহাবায়ে কেরাম থেকে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। আহলে সুফার ভিতরে প্রায় 5 থেকে 700 সাহাবী ছিলেন ওই সময়ের ভিতরে। নবীজি বললেন সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা বললেন, না যা ছিল ওইটাও শেষ, যা একটু এক ঢোক খাইতাম এক গ্লাসের মধ্যে ওইটাও শেষ। সমস্ত সাহাবী যদি আসে তা আমার ভাগ্যে এক ফোঁটাও আর জোটার সম্ভাবনা নাই। আবু হুরায়রা চিন্তায় পেরেশানি হয়ে গেল, কি ব্যাপার নবীজি এক গ্লাস দুধ আমাকে দিবেন, একটু হতে খাইতাম তো, এখন আপনি সমস্ত সাহাবারে ডাক দিলেন যে আমি একটু এক ফোঁটা দুধ আর পাবো না, শেষ। এই টেনশনে এই পেরেশানিতে আবু হুরায়রা এবার ডুকরে ডুকরে কান্না শুরু করে দেন। আল্লাহ নবী যে বললেন, আবু হুরায়রা কি হয়ে গেল, তুমি কেন কান্নাকাটি করো? আবু হুরায়রা বললেন, নবীজি আমি আগে ভাবছিলাম
এক গ্লাস দুধ আমাকে আপনি দেবেন, পেটটা ভরে খাবো। কিন্তু আপনি এখন বলছেন আহলে সুফার ভিতরে 5 থেকে 700 সাহাবায়ে কেরাম রয়েছে, সবাই যদি এখানে চলে আসে সবাইকে দুধ দিয়ে দিবেন। যা পাইতাম এখন বুঝি এক ফোঁটা দুধও আমার আর ভাগ্যে জুটবে না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন, আবু হুরায়রা তুমি ভালো করে শোনো, তোমাকে যেটা বলেছি আহলে সুফার ভিতরে 700 সাহাবী রয়েছেন, সকলকে এবার ডাক দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে যায়, সকল সাহাবীকে দাওয়াত দিলেন, নবীজি আপনাদেরকে ডেকেছেন, তোমরা সকলে মিলে আসো। সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির এবার ঘরের হুজরা মোবারকের ভিতরে এসে গেছে। নবীজি বললেন, আয়েশা রে তুমি এখানে আসো, দুধের বাটিটা আমাকে দাও, দুধের গ্লাসটা আমাকে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবার শেষে পড়ে গেছেন, একেবারে লাইন ধরে ধরে 700 সাহাবী 500 সাহাবী এক লাইন ধরে গেছেন। নবীজি এবার সকলকে ডাকলেন একসাথে, একজন করে করে আসবা আর দুধের গ্লাসে চুমুক দিবা, পেট ভরে খাবা। কি ভরে খাবেন? পেট ভরে খাবেন। পেট ভরে বলতে পেটে ভরায় খাওয়া না, পেট ভরে বলতে পেট পুরোটা যেন খালি না থাকে, একবারে ভরপুর করে খাবা। আল্লাহর প্রিয় হাবিব একজন সাহাবীকে ডাকেন আর গ্লাসটা মুখের ভিতরে লাগায় দেন। ওনাকে বলা হয় আপনি পেট ভরে খাবেন, 1 ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে, পুরোটা ভরে খাবেন। এরকম করতে করতে 700 সাহাবী 699 জন পেট ভরে খেয়েছেন। খাওয়ার পরে জায়গায় চলে গেছেন। এবার শেষে আবু হুরায়রার পালা। আবু হুরায়রাকে ডাক দিলেন, নবীজি বললেন, আবু হুরায়রা রে, সকলেই পেট ভরে ভরে খেয়ে চলে গেছে, এবার আবু হুরায়রা তুমি একটু মুখ লাগায়া খাও। আবু হুরায়রা গ্লাসের ভিতরে মুখ লাগায় দিয়ে পেট ভরে খেলেন। খাওয়ার পরে বললেন, আবু হুরায়রা দেখো তো গ্লাসের ভিতরে দুধ আর কতটুকু রয়ে গেছে। আবু হুরায়রা নিজের চোখ দিয়া সাক্ষ্য দেয়, মুখ দিয়া জবান দিয়ে সাক্ষ্য দেয়, বলেন আমি ওই দিন দেখেছিলাম আমার নবীজির এত হাতের বরকত, আমি গ্লাসের ঢাকনা সরানোর সঙ্গে সঙ্গে দেখলাম দুধ থেকে এক ফোঁটা দুধও সরে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি দেখতেছিলাম আল্লাহর প্রিয় হাবিব ওনার বরকত কত বেশি আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমি দেখতেছিলাম দুধ যখন সকলেই খাওয়া শেষ, আমি আবু হুরায়রা পেট ভরে খেলাম, বুঝলাম যে শেষে পড়ে গেছি, বুঝি এক ফোঁটা দুধ তো আমার কপালে আর জুটবে না। আবু হুরায়রা বলেন আমি পেট ভরে খাওয়ার পরেও দুধের ঢাকনা সরানোর পরে দেখি গ্লাস থেকে এক ফোঁটা দুধও কমতি পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বরকত রহমত কত বেশি। এই জন্য ওনার বিরোধিতা করে সম্মান বাড়ানো, ওনার বিরোধিতা করে নিজের সম্মান বাড়ে না কমে? কমে যায়। এই জন্য মনে রাখবেন আল্লাহর নবীজির শানে বেয়াদবি হয়, একটা শব্দ উচ্চারণ করবেন না, কারণ আপনার আব্বার সঙ্গে মায়ের সঙ্গে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা বেয়াদবি, কিন্তু আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করা বেয়াদবি নয়, এটা ঈমান সঙ্গে সঙ্গেই চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। তার মানে আমার সঙ্গে আপনার ঝগড়া হলে বিপদ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, যাই হোক না কেন এটা ঝগড়ার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে সাবধান। একটা কথা যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে যায় আপনার আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না। এই জন্য ওনার সম্মান দিনে দিনে যুগে যুগে যারাই কমানোর চেষ্টা করেছে তাদেরকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত যারাই লুণ্ঠন করার চেষ্টা করেছে আল্লাহ পাক তাদের দুনিয়াতেই তাদের বিচার করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। এরকম প্রমাণ আছে না নাই বলেন? আবু জাহেল চেনেন তো আপনারা? কোন গ্রামে বাড়ি? মক্কায়। কোথায় বাড়ি? হুকমাপুর নয়, কিন্তু কোথায়? মক্কায় বাড়ি। আল্লাহর হাবিবের সম্মান নষ্ট করার জন্য আবু জাহেল একের পর এক তাকে পরিকল্পনা প্ল্যান সাজিয়েছিল, কিন্তু একটা প্ল্যান পরিকল্পনাও কাজে আসে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আবু জাহেল চিন্তা করলো মক্কার ভিতরে সবচাইতে সম্মান বেশি নবীজিকে দেয়, কারণ আমি বড় লিডার পারসন। এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী মানুষ আমি, মক্কার ভিতরে সবচেয়ে দাপটওয়ালা মানুষ আমি, মক্কার ভিতরে সবচাইতে
অস্ত্র শস্ত্র বাহিনীর লোক আমি। বলেন তো আল্লাহ যার পক্ষে আছে তার সম্মান তার শক্তি বেশি, নাকি আবু জাহেলের মতো হাজারটা সম্মান বেশি হবে? ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের পক্ষে আল্লাহ পাক নিজে আছেন। বলেন আল্লাহর হাবিব জিতবেন না হারবেন? জিতবেন। আল্লাহর হাবিবকে সম্মান নষ্ট করার জন্য বিদেশ থেকে এক মেহমানকে নিয়ে আসাল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক তাকে নিয়ে আসার কারণ হচ্ছে তাকে নিয়ে এসে আল্লাহর হাবিবের বিপক্ষে কিছু কথাবার্তা বলে আল্লাহর হাবিবের সম্মানকে নষ্ট করবে। বলেন তো আল্লাহর হাবিবের সম্মান নষ্ট করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কেউ সম্মান নষ্ট করার সম্ভাবনা নাই। হাবিব বিন মালিককে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আবু জাহেলের বাড়িতে জায়গা দিলেন। এবার হাবিব বিন মালিককে বলা হলো, হাবিব বিন মালিক আমাদের মক্কার ভিতরে সবচাইতে খারাপ মানুষ। মক্কার ভিতরে একটা পাগল আছে, আপনি একে দুনিয়াতে বিদায় করে দেন। তাহলে যেমনে হলে হোক তাকে মীমাংসা করে আপনি সরায় দেন। হাবিব বিন মালিক এবার আসলেন, এসে তার নামে বদনাম করা হলো। আল্লাহর হাবিবের নামে বদনাম শুরু হয়ে গেল। চেয়ার ছিল দুইটা। কয়টা চেয়ার বলেন? একটাতে তাদের পরিকল্পনা প্ল্যান ছিল, একটা চেয়ার আল্লাহর হাবিব ওনাকে দাঁড় করানো হবে, একটা চেয়ারে আবু জাহেল বসবেন, আর একটা চেয়ারে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসানো হবে। আর তাদের পরিকল্পনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করব, তাকে আমরা অসম্মানী করব। নাউজুবিল্লাহ। নবীজিকে অসম্মানী করার জন্য আবু জাহেলের প্ল্যান পরিকল্পনা সাজালো। এবার হাবিব বিন মালিক বললেন, ঠিক আছে তোমার সেই পাগলকে নিয়ে আসো। কে পাগল? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হলো, ওনাকে নিয়ে আসো। এবার হাবিব বিন মালিক উনি আল্লাহর হাবিবকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। সেই পাগলটা কেমন পাগল, যাকে দেখার জন্য মক্কা নগরীর সমস্ত মানুষের পাগল হয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন পাগল আমি দেখবো তাকে। এবার দুই চেয়ারে দুইজন বসে আছেন। চেয়ার কয়টা বলেন? চেয়ার কয়টা? দুইটা। মানুষ কয়জন? তিনজন। তিনজন। পরিকল্পনা হচ্ছে আল্লাহর হাবিব আসবে, তাকে অপমান করে অপদস্থ করবে। কিন্তু আল্লাহ পাকের আল্লাহ পাকের খেলা বোঝা বড় দায়। কেউ বুঝতে পারে না, যেটা আল্লাহ বোঝেন সেটা কেউ বুঝতে পারে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন আমার পরিকল্পনার সঙ্গে তোমার পরিকল্পনা বনবে না, বোনার সম্ভাবনাও নাই। হাবিব বিন মালিক এবার চিন্তা করেন কেমন পাগল সে, যেই পাগলকে দেখার জন্য মক্কার সমস্ত মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করছে, সেই মানুষটা কেমন পাগল দেখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে তার চোখের পানি ছেড়ে দিয়েছেন। নবীজিকে বললেন, নবীজি আপনি আমার চেয়ারে বসে যান, আমি হাবিব বিন মালিক দাঁড়ায় থাকি। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার ওই চেয়ারে, স্বর্ণের চেয়ারে বসে গেছেন। হাবিব বিন মালিক বিদেশি মেহমান, তিনি দাঁড়ায় আছেন। আমার নবীজি এবার চেয়ারে বসলেন। এক পাশে কে ছিল? নবীজি। আরেক পাশে আবু জাহেল বসে আছেন। আবু জাহেল চিন্তা করলেন, বিদেশি মেহমান বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছি, উনি যদি দাঁড়ায় থাকেন আমার সম্মান নষ্ট হয়ে যায়। আর বিদেশি মেহমানকে বসতে দিলেন। এবার আবু জাহেল দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাকের পরিকল্পনা বোঝার মতো কেউ কারো সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাকের সম্মান যারাই নষ্ট করতে চেয়েছে দুনিয়াতে, কেউ নষ্ট করার সম্ভব হয় নাই। আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত ইজ্জত দান করেছেন, গোটা দুনিয়ার কোন মানুষকে এত ইজ্জত আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই দিন এর থেকে বরকত রহমতের দিন আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। যেমন আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সবচাইতে বরকতময়, ফজলময়
যেই জিনিসটা গ্রহণযোগ্য হয়েছে তাকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো, আনন্দ করো, আনন্দিত হও, পরিবর্গদেরকে সবাইকে আনন্দিত হওয়ার চেষ্টা করো। বলেন তো এই গোটা দুনিয়ার ভেতরে সবচাইতে সুন্দর, সবচাইতে বরকতময়, রহমতময় তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি দুনিয়াতে আগমন করেছেন এই দিনে। এই জন্য ওনার উপর আল্লাহ পাক শান্তি, বরকত, রহমত নাযিল করুন বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য যারা আজকে এই তাবাররুকের ব্যবস্থা করেছেন, বিশেষ করে আমাদের মিলু ভাই সহ যারা আছেন, সার্বিক সহযোগিতায় যারা আছেন, তারা এই তাবাররুকের আয়োজন করেছেন, এই মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে এরকম মাহফিল যেখানে হয়, আল্লাহর হাবিব বলতেন সেই যারা করেন ভালো কাজ, যারা সহযোগিতা করেন, এর নিয়ত করার থেকে আল্লাহ পাক সওয়াব তাদের আমলনামায় লিখে দেন। এবং এই তুতাইমুত তাআম ওয়া আফরিশুস সালাম, আফশুস সালামি বাইনাকুম, নবীজি বলেন সবচাইতে ভালো কাজ কি? নবীজিকে জিজ্ঞাসা করা হলো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে ভালো কাজ কোনটা, আপনি আমাকে জানায় দেন। নবীজি বলেন সবচাইতে ভালো কাজ হলো তুতাইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, এর চাইতে ভালো কাজ দুনিয়াতে একটাও নাই। ওয়া আফরিশুস সালাম, মানুষকে সালাম দাও, আফশুস সালামি বাইনাকুম, তোমাদের মধ্যে সালাম বেশি করে প্রচারণা করো। এই দুইটা কাজ সবচাইতে ভালো কাজ। এই জন্য যারা আজকে এখানে যারা মিলাদের আয়োজন করেছেন এবং খানা পিনার আয়োজন করেছেন, তাবাররুকের ব্যবস্থা করেছেন, আল্লাহ পাক সকলের টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, বুদ্ধি যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের এই ছোট্ট ছোট্ট দানগুলি কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এর ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে মাফ করে দেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি আমাদের হিসাব দেন, বাঁচার সম্ভাবনা নাই। এই জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীজির জন্য কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন।